মানে বন জঙ্গলে দেখি নামছে, আস্তে আস্তে যাবে। একটু খুঁজি, চলো তো দেখবো। গাল গাছের গোড়ায় বসেছিল। অবস্থা দেখেছো? রাস্তাটাই জঙ্গল। হ্যাঁ, জানি মানুষ চলাচল করে না রাহুল ভাই। কি হলো? কি উনি একটা মহিলা পানা রাহুল ভাই। লাবো লাবো লাবো, মানে হাতে কি কিছু আছে? চলো গিয়ে দেখি ভাই। এই রোল ভাই, রাহুল ভাই, রোল ভাই খুব সাবধান। লাইটটা মারো আমির ভাই, লাইটটা মারো। রাহুল ভাই, মানে হাতে বাচ্চারা কিছু আছে নাকি? রোল ভাই কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ? চলো এসো এসো রাহুল ভাই, এসো। এই এত রাতে রাহুল ভাই, চলো চলো সামনে শাইন ভাই, চলো সামনে দেখি, চলো। শাহিন ভাই খুব সাবধানে যাবে, বুঝলে? ওনার ওনার আবহাওয়া খুব খারাপ, বুঝলে? মানে হাঁটছে দেখো কিভাবে। এই এসো এসো রাহুল ভাই, এসো। মানে বন জঙ্গলে দেখি নামছে। মানুষ না। আমি একটা কথা বলি, রবীন্দ্র এদিকে এসো, আমার বুকে হাতটা দিয়ে দেখো। আমার জান হাত পা কিন্তু কাঁপছে কিন্তু। এখানে কিন্তু আগে জনবসতি এলাকা ছিল, মানুষ বসবাস করতো। আজ থেকে 50 বছর আগে এখানে মানুষ বসবাস করতো। এখানে বসবাস আর নেই। এখন এটা ভূতের আশ্রম জায়গা হয়ে গেছে। দেখো জায়গাগুলো দেখো, খুব বড় একটা বাগান হয়ে গেছে। এখানে খুব ভয়ঙ্কর জায়গা। এই আমিল দা, বন জঙ্গলের দিকে নেমে গেছে। টেনে নিচ্ছি না তো। এই এসো না, এসো চলো চলো চলো, এই আস্তে আস্তে যাবে। আমিলদা, আমিলদা খুব সাবধান। মানে এইদিকে তো নেমেছে। মানে এতে কেউ নেই, খুব সাবধান। আমাদের বলো বলো, এরকম করে বলো, টেনেও নিতে পারে। রাহুল ভাই, রাহুল ভাই, এখানে কিন্তু রাহুল ভাই বলো, দেখা যাচ্ছে না তো। চলো আমরা নামবে বাগানে দিই, একটু খুঁজি, চলো তো দেখবো কোথায় আছে। রাতের বেলা ও কে? এই সাবধানে থাকবে শাহিন ভাই, সাবধানে থাকবে। আমার সাবধান। এই দেখো কিভাবে বসে আছে, দেখো। এই দেখো, এই দেখো কিভাবে বসে আছে, দেখো। দেখো অবস্থা, দেখো গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। ভাই তাল গাছের গোড়ায় বসেছিল। সত্যি তাল গাছের গোড়ায় বসেছিল কিন্তু। আমিলদা খুব সাবধান, বুঝলে? আমার কিন্তু বুক কাঁপছে। উনি কে রাহুল ভাই? কে তুমি? কোনো বিপদে পড়েছো? রাতের বেলা এখানে কি করছো? এই শাহিন ভাই কোনো কথা বলছে না, বুঝলে? বাগানটা কিন্তু খুব ভয়ানক। রাহুল ভাই খুব ভয়ঙ্কর, পিছিয়ে হাঁটছে। এই অবস্থা, আল্লাহু আকবার। হ্যাঁ আমিলদা, চলেছে দেখি। ভেতরের দিক মেলা যেও না, ব্যাগ চলে এসে এ দেখি কি করে, আমরা আমাদের জায়গায় চলে আসি। আবার আগের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ? বুঝলে আমিলদা, আমরা আমাদের জায়গায় চলে আসি, আমাদের জায়গায় চলে আসি। উনি আদৌ কিন্তু একটা মেয়ে না। এই শুনশান জঙ্গল, এই জায়গা, এই রাস্তায় বিশেষ করে এখন যেন দেখা যাবে বোঝা যায়নি। মানে উনি বাগানের দিকে কি গেছে? করে আমাদের সামনে এসে দেখেছো রাহুল ভাই? একদম পুরো হুক করে আমাদের সামনে চলে এসেছে। রাহুল ভাই বলো, ঢুকবে বাগানে? বাগানে গেলে আর কিছু আছে? চলো চলো বাগানে যাবো, চলো। চলো তো বাগানে যাবো, দেখি তো কে দেখতে হবে। চলো বাগানে গিয়ে দেখি। চলো 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 চলো। খুব সাবধানে যাবে আমিলদা, বুঝলে? মানে বাগান থেকে নেমেছে তো, মানে খুব ভয়ঙ্কর একটা পরিত্যক্ত বাগান, বুঝলে আমিলদা? মানে এখানে বসেছিল। কোন দিকে গিয়েছে রাহুল ভাই? বাগানে থেকে নেই, কাছেটা উঠে যায়নি তো? গাছে উঠবে কি করে? ও তো মেয়ে ছেলে। হ্যাঁ আদেও কি
আমাদেরকে দেখা দিয়েছে কিন্তু শাড়ি পরে, বুঝলে আমিরদা, আমাদেরকে শাড়ি পরে কিন্তু উনি দেখা দিয়েছে। আমি লাইটটা দেখি। রাহুল ভাই রাহুল ভাই একটু এদিকে এদিকে এসো, এদিকে ফাঁকা জায়গাগুলো দেখাও। খুব ভয়ঙ্কর জায়গা এটা। রাহুল ভাই অবস্থা দেখো, অবস্থাটা দেখো। আমিরদা বার হয়ে যাবে, বার হয়ে যাবে। কিন্তু কোনো বাগানের দিকে কিছু বইটা কই এরকম একটা আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই বাগানে ঢুকলো কিন্তু আমরা এখানে এইখানটাতে বসেছিল। জায়গাটা কিন্তু তাল গাছের দিকে কি গেল নাকি? কিন্তু আগেও কিন্তু এই যে সে তাল গাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই তাল গাছের দিকে কি গেল? মানে এইখানটাতে বসেছিল কিন্তু, বুঝলে আমিরদা। এই চলো আমরা বার হয়ে যাই, চলো চলো চলো। দেখলে বাগানের দিকে আমাদেরকে ঢুকিয়ে উনি রাস্তায় পৌঁছে গেছে। কি করে গেল ওখানে রাহুল ভাই? ও কি অবস্থা! ওখানে কি করে গেল? নিচে লাফ দেখো। তার মানে ওর এইটাই ওর ধৈর্য ছিল, উদ্দেশ্য ছিল আমাদেরকে বাগানে নেবে, লাভিয়ে নিয়েছে, নিয়ে এবার আমাদেরকে আটকাচ্ছে। আমরা যেই বলি রাহুল ভাই উনি ওখানে কি করে গেল? আমরা এই আমিরদা, বুঝলে আমরা বাগানের দিকে নেমে এসেছি আর উনি রাস্তার দিকে চলে গেছে, বুঝলে। আস্তে আস্তে আমরা দেখো রাহুল ভাই, সামনেটা দেখো। খুব সাবধান। আগেও কিন্তু ওটা মেয়ে লাল শাড়ি পরে আছে, বুঝলে আমিরদা। রোল ভাই চলো বেরিয়ে চলো চলো। আমাদের পথ আটকে ছিল কিন্তু। মানে কোনো বিপদে টিপদে পড়েছে নাকি মহিলাটা? আর তো কোনো কথা বলছি না তো। কোনো যদি বিপদে পড়ে তাহলে আমরা বিপদ থেকে উদ্ধার করব, বুঝলে। জিজ্ঞাসা করো না। কোনো রাহুল ভাই আমরা ওর কিন্তু এত ডাকছে, ও উত্তর দিচ্ছে না। ও মনে হচ্ছে আদেও কোনো মহিলা না। জায়গাটা দেখতে পাচ্ছ কোন দিকে চলে যাচ্ছে। খুব সাবধান। ভাই এত রাতে কোনো কিছু চলাচল চলো দিন যাই দেখি আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। হ্যাঁ তাহলে বাগানের দিকে ঢুকেছে কেন? সামনে যাবে তো আমিরদা, মানে বাগানের দিকে ঢুকেছিল কেন? মানে সিধা যাবে তো। শুনতো কোনো সেটাই তো বলছি, কোনো একটা রহস্য আছে। কেমন করে হাঁটছে দেখো। পায়ে কি কিছু হয়েছে? মনে হয় লেগেছে নাকি? বিপদে পড়েছে। মানে তাল গাছ আছে কিন্তু এই রাস্তায়, বুঝলে। মানে তাল গাছের কিন্তু তাহলে আমাদেরকে বাগানের দিকে তাহলে কেন প্রথম লেবেছিল? সেটাই গো আমাদেরও প্রশ্ন সেটাই। চলো 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 চলো। আমিরদা খুব সাবধানে যাই, বুঝলে। রৌল ভাই বেশি যেও না, রৌল ভাই বেশি যেও না। সামনের দিকে কিছু ওই দেখো দাঁড়িয়ে আছে, দেখলে দাঁড়িয়ে আছে। ওই দেখো আল্লাহ, ও কি ভয়ঙ্কর রূপ। এই দেখছো আমাদেরকে রাহুল ভাই। চলো দেখো আমিরদা আমরা চলে যাই। আমার কিন্তু খুব ভয় পাচ্ছে। আমাদের আসলে যাওয়ার দরকার নেই, চলো আমরা ঝেড়ে দিয়ে আমরা যেটা এসেছি সেটা দিয়ে চলে চলো 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 রাহুল ভাই চলো 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 রাহুল ভাই আরো এসো। চলো। হ্যাঁ মানে আমাদেরকে একটা ফাঁসানোর চক্রান্ত চলছিল। মানে প্রথমে, বুঝলে আমিরদা, প্রথমে কোথায় ছিল বলতো? তাল গাছের গোড়ায়। তারপরে আবার বাগানের দিকে গেছে, আবার তাও তাল গাছের গোড়ায় বসে আছে।